Hello friends, Assalamualaikum. I'm Shadjan. So আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু প্রিন্ট টাইপিং মেল ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আমাদের টাইপিং মেল প্রিন্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট সেটিং করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা এই কম্পোজে ক্লিক করি। করার পর আমাদের বিষয়টা করবো, তো আমি যার কাছে আমাদের ইমেলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি তার এখান থেকে একজনের ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর আমরা যে মেলটা পাঠাবো তখন আমাদের এটা কোন ধরনের মেল, তা আমি তারা দিলাম এ স্টোরি দেওয়াবো। তারপর আমাদের এখান থেকে আমরা কিছু লেখা কপি করা আছে, আমি ধরে পেস্ট করে দিলাম। তো ধরো এই লেখাগুলো আমি কি করছি, আমি এই লেখাগুলো লিখছি। এখন ধরো এগুলো আমার সাইজটা আমরা একবারে ছোট আমাদের এখান থেকে, তো এই সাইজটা একটু আমরা চাইলে বড় করে নিতে পারি। ব্যাস এখান থেকে আমি যেটা আছে এরকম আমি ধরে রাখলাম। ব্যাস রাখার পর এখন আমি যে এখান থেকে এই লেখাগুলো এখানে আসলো। ব্যাস এখন আমি এখান থেকে ধরো আমরা এই লেখাগুলোর মধ্যে ধরো আমি এখান থেকে একটা চাইলে পিকচার দিতে পারি একটা। এখন আমি ধরো এইখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি ধরো এখানে ক্লিক করি, ইনসার্ট ফটোতে আসি। ব্যাস ইনসার্ট ফটোতে আসার পর আমি ধরো এখানে ক্লিক করি, এই জিনিস দিকে আসি আমরা এই যে এখানে ক্লিক করলাম। ব্যাস ইনসার্ট দিলে এই পিকচারটা আমি ধরো এখান থেকে ইনসার্ট করলাম। ব্যাস ইনসার্ট করাবো। তারপর আমি চাইলে এই জিনিস দিকে আসার পরে এই জায়গায় আমি চাইলে যে পিকচার ইনসার্ট করতে পারি। ব্যাস এবার আমি ধরো এখান থেকে দুটো পিকচার আমরা এখান থেকে আমরা নেই। ব্যাস এখান থেকে আমরা এই যে নেওয়ার পরে ব্যাস তারপর এখন ধরো আমরা এখান থেকে আমরা ধরো এরকম করে আমাদের একটু মেলটা আমরা একটু বড় বানালাম। ব্যাস বানানোর পর এরপর এখান থেকে আমরা এখানে আমরা যে মেলটা যে এখানে লিখলাম, ব্যাস এখান থেকে ধরো এটা আমি লিখছি, আমরা নিজে টাইপ করছি। ব্যাস এখন আমরা আমাদের বিষয়টা করার পরে আমরা এখান থেকে যদি আমরা আমাদের এখন প্রিন্টের অপশনটা আমরা কিভাবে করব, এই যে আমি এখান থেকে মর অপশন এখানে ক্লিক করলে এই যে প্রিন্টের অপশন, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু একটা প্রিন্টের অপশন চলে আসছে। ব্যাস প্রিন্টের অপশন আসার পর প্রথম আমাদের এই যে প্রিন্ট ওয়ান শিট অফ পেপার, একটা শিট আমাদের একটা পেপার ধরো এখানে আছে। তারপর এখন বিষয়টা করার জন্য এখন আমরা যেটা প্রিন্ট করবো তখন আমরা এখান থেকে আমরা বলছে এই যে এখান থেকে আমরা এখান থেকে ডেস্টিনেশন, তার মানে আমাদের এখান থেকে যে প্রিন্টটা দিয়ে প্রিন্ট করবো সেই প্রিন্টারটা এখানে আমাদের দেখাই দিতে হবে। তো তোমরা সেটা দেখাই দিবে। তো এখন তোমাদের সেই প্রিন্টার মেশিনের এখান থেকে নাম কিন্তু এদিকে চলে আসবে। তো তোমরা দেখাই দিলে, তো এখন আমরা তোমরা এভাবে দেখা দেওয়ার পরে তোমরা যখন বিষয়টা আমরা করবে তো তোমাদের এখানে কিন্তু পেজ তোমরা দেখাই দিতে পারো। তো আমার এখানে একটা পেজ আছে, তোমরা চাইলে এখান থেকে কাস্টম ভাবে সেট করে দিতে পারো। তোমাদের যদি অনেকগুলো যখন পেজ থাকবে তো তোমরা এখানে কাস্টম ভাবে সেট করে দিতে পারো। এখানে তোমরা কয়টা পেজ নিবে, আমি ধরো এখান থেকে দিলাম আমরা এখান থেকে আমরা কত পর্যন্ত, আমি ধরো 1 থেকে আমরা 5 পর্যন্ত নিব। তারপর আমরা এখান থেকে 8 দিলাম, দেখানোর পর আমি এখান থেকে আমরা ধরো এদিকে দেখাই দেওয়ার পরে তারপর আমি ধরো 11 থেকে আমরা এখান থেকে 19 পর্যন্ত নিব। এভাবে যদি তোমাদের অনেক পেজ থাকে তাহলে তোমরা এখান থেকে বিষয়গুলো এখানে দেখাই দিতে পারবে। তোমার তো এখানে পেজ আছে একটা, তো তোমাদের এখান থেকে এই যতগুলো থাকবে তো তোমরা এইভাবে কোনটা থেকে কোনটা এগুলো তোমরা এখান থেকে কত পেজ থেকে কত, তারপর আমরা এখানে দেখেছি 1 পেজ থেকে আমাদের 5 পর্যন্ত। তারপর আবার আমরা এখান থেকে 6-7 পেজ আমাদের নিই 8 পেজ থেকে এই যে 8 পেজ, তারপর আবার 11 পেজ থেকে আমরা এখান থেকে এই আমাদের 9-10-11 পেজ থেকে আমাদের এই 19 পেজ পর্যন্ত এভাবে আমি দেখাই দিলাম। তো তোমরা এভাবে দেখাই দিতে পারো। তো আমাদের এখান থেকে যেহেতু পেজ নেই তো আমরা এখানে এটাই রাখলাম, অল দিলাম, সব পেজে আসবে। তোমরা এভাবে দেখাই দিতে পারো কাস্টম করে। তারপর লেআউট তো আমাদের একটা পর্ট্রেট দেওয়া আছে, আমি চাইলে ল্যান্ডস্কেপে ক্লিক করে আমার চাইলে এটা ল্যান্ডস্কেপ হিসাবে নিতে পারি। এই যে ল্যান্ডস্কেপ হিসাবে নিলে কিন্তু আমার 2টা পেজ এভাবে চলে আসছে। ব্যাস তারপর তোমরা এভাবে নিতে পারো। ব্যাস না পাবো তারপর আমরা কালার আসার পর আমি এটা কিন্তু কালার আমরা আমাদের যে কালার এটা নর্মাল রঙিন কালারটা কিন্তু এখানে আছে। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে তো তোমাদের প্রিন্টার মেশিন অনুযায়ী সেটা তোমরা দেখাই দিবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে তোমাদের যে ব্ল্যাক এবং হোয়াইট কালার এই যে এরকম কালার কিন্তু এখানে আমাদের আসছে। তারপর আবার যদি আমি এখানে ক্লিক করার পর কালারে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে আবার আগের মতো কিন্তু আমাদের কালারের বিষয়গুলো আমার চলে আসছে। তারপর মোর সেটিংসে আসি, আসার পর আমি নিচ দিকে আসি পেপার সাইজ এটা কিন্তু আমাদের A4 দেওয়া থাকে। তো তোমরা চাইলে এটা আমাদের এখানে লেগেল বা এখান থেকে লেটার এগুলো তোমরা এখান থেকে A4, তারপরে A3, A5 এগুলো তোমরা দেখাই দিতে পারো, B4 এগুলো তোমরা দেখাই দিতে পারো। তারপর আমরা এখান থেকে আমি যেটাই রাখলাম। তারপর তোমরা যদি এখান থেকে এগুলো করতে চাও এই যে এটা হচ্ছে আমাদের এখানে পেপার সাইজের বিষয়গুলো, আমি এটা যেটা ছিল এটাই রাখবো। তো এখন আমাদের রাখার পরে আমাদের পেজ পার শিট, আমাদের প্রতি শিটের মধ্যে কয়টা করে পেজ থাকবে। তো একটা দেওয়া আছে, আমি যদি 2টা দিই, 2টা দিলে প্রতি শিটের মধ্যে 2টা করে পেজ থাকবে। তো এই যে আমাদের এখান থেকে আমাদের কিন্তু 2টা পেজ আছে, তো প্রতি শিটের মধ্যে কিন্তু আমাদের ধরো 2টা করে
পেজ আছে, যে একটা শিট, এটার মধ্যে কিন্তু দুইটা পেজ। তারপর আমাদের যদি এখান থেকে যদি আমাদের চারটা আমাদের থাকে, যদি আমাদের চারটা এখান থেকে পেজ থাকে, তাহলে আমাদের এই 2 দেখা দিলে আমাদের প্রতি পেজের মধ্যে আমাদের এখান থেকে এখানে 2টা করে শিট থাকবে। চারটা আমাদের যদি পেপার আমাদের এখান থেকে পেজ থাকে, তাহলে এই একটা পেজের মধ্যে 2টা, আবার আরেকটা পেজের মধ্যে 2টা শিট, তো এখানে তাহলে আমাদের 2টা পেজ হবে। তো এটা তোমরা দেখা দিতে পারো। তারপর আমি এখান থেকে আমাদের আরো বেশি রাখলে 4, এভাবে তোমরা দেখা দিতে পারো। তারপর আমি এখান থেকে ধরো এটা 1 যেটা ছিল এটাই আমরা ডিফল্ট রাখবো। তারপর আমরা এখান থেকে মার্জিন তোমাদের ডিফল্ট দেওয়া আছে, তোমার চাইলে না কোনো মার্জিনস লাগবে না। তো তোমাদের দেখো যে লেখাগুলো মার্জিনস দিলে কিন্তু আমাদের লেখাগুলো সুন্দর দেখা যায়। তো আমাদের মার্জিনস না দিলে দেখো লেখাগুলো কিভাবে লেগে আছে, মানে একটু বাজে দেখা যায়। এখন আমি যদি এখান থেকে আমরা ডিফল্ট যেটা থাকে এটা দিলে এদের মার্জিন কিন্তু এভাবে সেট হয়ে গেছে। তারপর আমার মিডিয়াম দিলে মানে হালকা মার্জিনস থাকবে, এই যে তার অল্প একটু মার্জিন, বেশি না কিন্তু। তারপর আমার কাস্টম ভাবে মার্জিন সেট করে দিতে পারি। আমি ধরে দিলাম এই যে আমাদের এখান থেকে কতটুকু থাকবে, এর থেকে আমাদের এতটুকু থাকবে, ব্যাস। তারপর আবার আমি এখান থেকে এই যে আমি যদি বেশি যে ছোট করে দিই, তাহলে লেখাগুলো কিন্তু চিমিয়ে যাবে। তো এই যে আমি দিলে কিন্তু এই দেখো লেখাগুলো এই যে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু পুরো লেখাগুলো আমাদের হচ্ছে। তারপর আমি যদি আবার এভাবে ছোট করে দিই, তো মার্জিন সেভাবে তোমরা এগুলো দেখাই দেবো। দেখো পরের পেজে সেটা গেছে। তা আমি এগুলো কিছুই রাখবো না, আমি ডিফল্ট যেটা থাকে মার্জিন সেটাই আমি রাখবো। তারপর আমরা এখান থেকে স্কেল তোমরা সেট করে দিতে পারো ডিফল্ট, এটা আমাদের থাকে। তো আমাদের এই ডিফল্ট স্কেল থাকে। তো আমি কাস্টম ভাবে 100 যে দেওয়া আছে, আমি ধরো এখান থেকে দেখে দিলাম 150, ব্যাস। এটা দেখানোর পরে কিন্তু স্কেল কিন্তু দেওয়ার কি আমাদের এই পেপার যে আমাদের এখান থেকে লেখাগুলো আসবে, এই লেখাগুলো তোমরা কিন্তু ছোট ছোট আসে, তোমরা একটু বড় করে দিতে পারো যেন তোমাদের পড়তে সুবিধা হয়। তারপর আমি যদি এখানে 200 দেখা দিই, 200 দেখা দিলে কিন্তু এই দেখো আরো বড় চলে আসছে। আমাদের 100 যেটা থাকে আমি সেটাই রাখবো, ব্যাস। এই যে আমাদের এটা রাখলাম, ব্যাস। রাখার পর তারপর অপশন হেডার অ্যান্ড ফুটার্স, ফুটার্স কিন্তু এই যে অপশনের মধ্যে এটা দেওয়া থাকে। তা আমি যদি এটা আমাদের টিকমার উঠিয়ে দেই, হেডার ফুডারের বিষয়টা এগুলো চলে যায়। তো আমি আবার টিকমার দিলে কিন্তু এই যে হেডার ফুডার, এগুলো এই যে হেডার আর ফুডারের মধ্যে যে লেখাগুলো এগুলো কিন্তু আমি টিকমার উঠে দিলে চলে যায়। আমি টিকমার উঠে দিলে হেডার ফুডারের মধ্যে লেখা চলে যায়। তারপর ব্যাকগ্রাউন্ড গ্রাফিক, এটা টিকমার দিলে এটা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক অটোমেটিকলি চলে আসে। আবার এটা টিকমার উঠে দিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড গ্রাফিকটা কিন্তু চলে যায়। তারপর এটা আমি এখান থেকে হেডার অ্যান্ড ফুডার এটা এগুলো যেগুলো থাকে এভাবে আমরা রাখবো, ব্যাস। এভাবে তোমরা সব অপশনগুলো নিজের মতো সেট করে দিয়ে আমি প্রিন্ট দিলে আমাদের এই প্রিন্টার মেশিন কিন্তু এই বিষয়গুলো প্রিন্ট হয়ে যাবে। তো তোমাদের এটা আমরা করতে পারো। আমি ক্যান্সেল, আমি কোনো প্রিন্ট করবো না। তো তোমরা তো আমি দেখালাম কিভাবে প্রিন্ট করতে হয়, তারপর প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি কিন্তু আমাদের বিষয়টা কাজ করবে, বিষয় দেখাবো। তো বাঞ্চিলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে টাইপিং মেল প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।